সংসারে সচ্ছলতা ও ভাগ্য বদলানোর আশায় দালালদের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নাটোরের সিংড়ার দুই যুবক হুমায়ুন ও রহমত। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই, কিন্তু রাশিয়ায় নিয়ে প্রতারকরা তাদের বিক্রি করে দেয় দেশটির সামরিক বাহিনীর কাছে। পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ হারায় শ্যালক হুমায়ুন, আর দুলাভাই প্রাণে বেঁচে গেলেও সেই বিভীষিকা কাটিয়ে দেশে ফেরার আকুতি তার। নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। আমাদের দেশে ফিরলে আমাদের বাঁচা, আপু আমাদের বাঁচা, আমরা কিভাবে বাঁচাবো ভাই? আমি পরিবার পাঁচটা চললি, আমি কি করে থাকবো আর আমি কি খামু? স্বজন হারানোর বেদনায় এখন কাতর হুমায়ুন রহমতের পরিবার। দালাল চক্রের প্রলোভনে জমি জমা, স্ত্রীর গহনা এবং উচ্চ সুদের ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার দুর্গম হুলহুলিয়া চৌধুরীপাড়া গ্রামের রহমত আলী ও তার শ্যালক হুমায়ুন কবির। গত বছর 18 অক্টোবর রাশিয়া নিয়ে দালালরা তাদের বিক্রি করে দেয় সেদেশের সামরিক বাহিনীর হাতে। সেখানে স্বল্প সময় সামরিক প্রশিক্ষণের পর শ্যালক দুলাভাইকে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধের ময়দানে। গত 26 জানুয়ারি ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারায় হুমায়ুন কবির। সেখান থেকে মুঠোফোন মেসেজে শ্যালক হুমায়ুনের মৃত্যুর খবর জানিয়ে নিজেকে দেশে ফিরিয়ে নিতে পরিবারের কাছে আকুতি জানায় রহমত। হুমায়ুনের লাশ ও রহমতকে জীবিত ফেরত পেতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে দরিদ্র ও অসহায় পরিবারটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আসলে ওরা ক্লিনার কুকের কাজ বলছিল, যেটা মানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তাদের আত্মরক্ষা, তাদেরকে বলেছিল যে আত্মরক্ষার জন্য তাদেরকে একটু ট্রেনিং দিবে, কিন্তু সেই কথার নামে তাদেরকে নিয়ে ইউক্রেনের যুদ্ধে তাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং সেইখানে আমার স্বামী 26 তারিখের আগে মারা যায় এবং আমরা 26 তারিখে সেই খবরটা পাই। আমার স্বামীটা তো মারা গেছে, তার লাশটা যেন আমাদের কাছে আসে। আমার স্বামীটা বাইসে আছে, শুধু আকুতি মিনতি করতেছে, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে উদ্ধার করো, আমার স্বামীটা যেন জীবিতভাবে আমাদের সন্তানের কাছে ফিরে আসে। আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই দালাল চক্রের সদস্য যারা আছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অসহায় পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় বেঁচে যাওয়া রহমত আলী ও হুমায়ুনের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের। সেই সাথে দালালদের কঠোর শাস্তি চান স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।